ক্রীড়া জগতেও শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার নাম উজ্জ্বল করছে শিলিগুড়ির বেশ কিছু খেলোয়াড়েরা। শিলিগুড়ি শহর, যেখান থেকে ঋদ্ধিমান সাহা ও রিচা ঘোষের মতন খেলোয়াড়রাও উঠে এসেছেন। তবে এত কিছুর পরেও কোথাও না কোথাও ভোগান্তির শিকার হচ্ছেন শিলিগুড়ির বহু খেলোয়াড়রা। যে খেলোয়াড়েরা বাইরে বাইরে বিভিন্ন দেশে গিয়ে গোল্ড মেডেল জিতে শিলিগুড়ি তথা দার্জিলিং জেলার নাম উজ্জ্বল করেছে, কিন্তু তারা জানাচ্ছেন যে বিভিন্ন সময় তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে শিলিগুড়ি শহরে মাঠের অভাব। তারা জানান যে শিলিগুড়ি শহরে তেমন হাতে গোনাই কয়েকটা মাঠ রয়েছে, তবে সেক্ষেত্রেও সেখানে প্র্যাকটিস করতে গিয়েও তাদের কিন্তু সমস্যায় ভুগতে হচ্ছে। বিশেষ করে যারা অ্যাথলেটিকের সাথে যুক্ত তারা কিন্তু জানাচ্ছেন তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে যে সিনথেটিক ট্র্যাক বসানো মাঠ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের আরও সুবিধা হবে। তবে তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে সেই সমস্ত মাঠ না থাকার ফলে তারা কিন্তু সমস্যায় পড়ছেন। এবং বিভিন্ন যে মাঠগুলো রয়েছে সেখানে প্র্যাকটিসের ক্ষেত্রেও বিভিন্ন সময় দেখা যায় সেই মাঠগুলোতে মেলা বা নানান রকম অনুষ্ঠান চলার ফলে তাদের কিন্তু সেই সময় প্র্যাকটিসের থেকে বিরতি নিতে হয়। আমাদের মানে ভীষণই অসুবিধা, মানে এই অসুবিধা মানে যারা খেলে তারা জানে। যেমন মানে আমি যেমন প্রতিদিন প্র্যাকটিসে যাই, আমি সকালবেলা যেরকম আর কি তরাই মাঠে যাই, তো তরাই মাঠে আমি যখন যাই মানে 7টার সময় আর আমি দৌড়াতে পারি না, কারণ মাঠে সেরকম মানে পরিস্থিতি নেই, লোকজনও চলে আসে। আর আমাদের একটা কোনো সেন্ট্রিক ট্র্যাক নাই যে আমরা দৌড়াবো, ভীষণই অসুবিধা। আমরা তো অনেকটাই মানে খেলাধুলার প্র্যাকটিসের কোনো মাঠ নেই, আমরা অনেকটাই অসুবিধায় আছি। আমাদের একটা খেলাধুলার মাঠের খুবই প্রয়োজন। আমরা তো এই কাওয়াখালী যাওয়া সম্ভব না, আমরা শিলিগুড়িতে একটা 47 নম্বর ওয়ার্ডে থাকি। আমাদের শিলিগুড়ি ওয়ার্ডে একটা যদি আমাদের কাউন্সিলর বা আমাদের যে মন্ত্রী আছে উনি যদি আমাদের একটা মাঠের সাহায্য করে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।